আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মাসনুন দোয়া সবসময় পাঠ করতেন এবং উম্মতকেও সবসময় এই মাসনুন দোয়াগুলি পাঠ করতে বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী মাসনুন দোয়া পাঠ করতেন এবং সেই দোয়াগুলির ফজিলত সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফরজ নামাজের পরের মাসনুন দোয়া সম্পর্কে এবং দোয়ার ফজিলত সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অন্য সব কিছুর মতোই প্রত্যেক ফরজ নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করিলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া রয়েছে। যে ব্যক্তি এই দোয়াগুলি পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 1237। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দোয়া পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন। নাম্বার 1, ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার পাঠ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকবীর পাঠ করতেন। আমি সেই তাকবীরের আওয়াজ শুনে তার নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম। বুখারী শরীফ, হাদিস নং 842। নাম্বার 2, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে 3 বার ইস্তেগফার পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 1362। নাম্বার 3, একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পাঠ করতে হবে। মুসনাদে আহমদ, হাদিস নং 22461। নাম্বার 4, একবার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাসাই শরীফ। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, অতঃপর 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহটি পাঠ করবে। এভাবে 100 বার পূর্ণ করবে, তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 597। নাম্বার 6, ফজর এবং মাগরিবের নামাজের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়া পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই দোয়া 7 বার পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন সকালে কিংবা রাতে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই, হাদিস নং 9859। নাম্বার 7, ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া পাঠ করে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে তার জন্য 70,000 ফেরেশতা রহমত ও মাগফিরতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সকালে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রহমত মাগফিরতের দোয়া করতে থাকবে এবং সন্ধ্যায় 7 বার পাঠ করিলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা
তার জন্য রহমত ও মাগফিরতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নং 1372। নাম্বার 8, ফজরের নামাজ আদায় করার পর 3 বার পাঠ করতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পর এই দোয়া পাঠ করবে তার আমলনামায় সারাদিন জিকির করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 2726। নাম্বার 9, ফজর নামাজ আদায় করার পর 3 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়া পাঠ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার জ্ঞান বৃদ্ধি করে দিবেন এবং তাকে বেশি বেশি নেক আমল করার সুযোগ করে দিবেন এবং তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস নং 925। নাম্বার 10, প্রত্যেক ফরজ নামাজের পর একাধিকবার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়া পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ফরজ নামাজের পর কখনোই এই দোয়া পাঠ করা থেকে বিরত থাকবে না, অর্থাৎ সব সময় এই দোয়া পাঠ করবে। সুনানে আবু দাউদ হাদিস নং 1522। নাম্বার 11, ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা এই দোয়া পাঠ করতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নং 5074। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করবে মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি বৃদ্ধি করিলে সে ব্যক্তি খুশি হবে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 12, ফজর এবং মাগরিবের নামাজের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে রাতে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2335। নাম্বার 13, জিনের আসর, বদনজর, কুফরি কালাম, জাদুটোনা, বানটোনা এবং বিষধর প্রাণীর ক্ষতি থেকে, সকল ক্ষতিকারক জিনিসের ক্ষতি থেকে রক্ষা পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই সূরাগুলি পাঠ করতেন, কিন্তু শুধুমাত্র ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার করে পাঠ করতেন। সূরাগুলি হচ্ছে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। এই 3টি সূরা প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করতে হবে, কিন্তু ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার পাঠ করতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নং 1523। নাম্বার 14, ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়া পাঠ করতে হবে। তিরমিজি শরীফ হাদিস নং 3559। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় এই দোয়াটি পাঠ করবে তাকে আর কোনো রকম বিষধর প্রাণী ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। নাম্বার 15, ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়া পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া 3 বার পাঠ করবে তাকে আর কোনো প্রকার জিন শয়তান, জাদুটোনা, বানটোনা কোনো রকমের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। নাম্বার 16,
ফজর এবং মাগরিবের নামাজের পর 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই দোয়া পাঠ করতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নং 321। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াগুলি পাঠ করে আমল করার তৌফিক দান করুক এবং এই ফজিলতগুলি অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।